আলিফ লাম মিম। এই কিতাবই প্রকৃত কিতাব, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এটা মুত্তাকি পরহেজগারদের জন্য পথ নির্দেশক, যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, যথাযথভাবে নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস করে এই কিতাবকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেই সব কিতাবকে যা তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে, আর আখিরাতের প্রতি যারা নিশ্চিত বিশ্বাস রাখে, তারাই স্বীয় প্রতিপালক থেকে প্রাপ্ত হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলতা লাভকারী। প্রিয় দর্শক, আসুন এখন আমরা আলোচনা করি এই 5টি আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা ও বিধান। এই শিক্ষাগুলো আমাদের জীবনকে আলোকিত করে, সঠিক পথে চলার দিশা দেখায়। আল্লাহর কিতাব সন্দেহের ঊর্ধ্বে। কেউ এর কোনো বিষয়ে সন্দেহ পোষণ করলে সেটা হবে অমূলক এবং অবশ্যই সে সন্দেহ প্রত্যাখ্যাত। বন্ধুরা, কোরআন এমন একটি কিতাব যার সত্যতায় কোনো সন্দেহের অবকাশ নেই। যদি আমরা এর কোনো বিষয় নিয়ে দ্বিধা করি তা অমূলক। তাই আসুন বিশ্বাসের সঙ্গে কোরআনকে হৃদয়ে ধারণ করি। কোরআন থেকে হেদায়েত পেতে হলে অন্তরে পরেজগারির চেতনা তথা মান্যতার চেতনা বিদ্যমান থাকতে হবে। শুধু পড়লেই হেদায়েত পাওয়া যাবে না, আমাদের অন্তরে থাকতে হবে গুনাহ থেকে বাঁচার চেতনা, মান্যতার মনোভাব। এভাবেই কোরআন আমাদের সঠিক পথে পরিচালনা করবে। যারা ঈমান রাখে এবং নামাজ আদায় করে ও ব্যয় করে, তথা যারা ঈমান রাখে ও আমল করে, তারাই হলো মুত্তাকি বা পরেজগার। প্রকৃত মুত্তাকিরা শুধু বিশ্বাস রাখে না, তারা তা কাজে রূপান্তরিত করে, নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহর পথে ব্যয় করে। এরা জীবনের প্রকৃত সফলতা অর্জন করে। আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে, এ কথা বলে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর হুকুম মতো ব্যয় করতে সংকোচ বোধ করা অযৌক্তিক, কারণ সম্পদ তো তারই দেয়া। আল্লাহ আমাদের মনে করাচ্ছেন, আপনার সম্পদ শুধুমাত্র আপনার নয়, তাই আল্লাহর পথে ব্যয় করতে কখনো দ্বিধা করবেন না। এভাবেই মুত্তাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। পূর্ববর্তী আসমানে কিতাবসমূহকেও আল্লাহর কিতাব বলে বিশ্বাস করতে হবে, তবে সর্বশেষ কিতাব কোরআন আসার পর পূর্ববর্তী কিতাবসমূহের বিধান রহিত হয়ে গেছে। তদুপরি পূর্ববর্তী কিতাবসমূহ বিকৃতও হয়ে গেছে, তাই এখন শুধু সর্বশেষ কিতাবেরই বিধান মানা হবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, পূর্ববর্তী কিতাব বিশ্বাস করতে হবে, কিন্তু কোরআন নাজিল হবার পর জীবনের চূড়ান্ত নির্দেশিকা হল কোরআন। এটিই মুত্তাকির বৈশিষ্ট্য। যারা মুত্তাকি, অর্থাৎ যাদের মধ্যে ঈমান ও আমল আছে, তারাই সফলকাম। সফলতার মাপকাঠি হল ঈমান ও আমল, অন্য কিছু নয়। মুত্তাকিরাই প্রকৃত সফল। বন্ধুরা, মনে রাখুন, সফলতা শুধুমাত্র ঈমান ও আমলের মধ্যেই নিহিত। ধন, অর্থ বা সামাজিক অবস্থান কখনো সফলতার মানদণ্ড নয়। মুত্তাকিরাই প্রকৃত